জামাতে ইসলামী এবং সেনা প্রধান বৈঠক আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়েছি। আমি জামাতে ইসলামী বলবো কারণ জামাতের নায়েবে আমির একদম টপ লিডাররা সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন। কি হয়েছে সেই বৈঠকে, কি আলোচনা হয়েছে, কি হয়ে থাকতে পারে, আমরা আগের কন্টেন্টের ধারাবাহিকতায় আপনাদেরকে কয়েকটা জিনিস একটু ধরিয়ে দিতে চাই। প্রথমত দেখেন, সেনাপ্রধান যখন অফিসার্স অ্যাড্রেসে কথা বলেছেন, তিনি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রসঙ্গে সেনাবাহিনীর একটা শক্ত স্ট্যান্ডের কথা জানিয়েছেন। সবচেয়ে এই সরকারের যারা আছে তাদের সবচেয়ে গায়ে লেগেছে যে বিষয়টা, খুব ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন, স্পষ্ট। সেনাপ্রধান যখন রিপিটেডলি বলেছেন, এর আগেও বলেছেন, একদম শুরুর দিকে গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরে যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত, এবং অফিসার অ্যাড্রেসে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। এইটা এই সরকারের খুব গায়ে লাগার কথা, কারণ হচ্ছে সরকারের যে চলার স্টাইল, যেভাবে এগুচ্ছে, তাতে করে তাদের ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কোনো লক্ষণই নেই। এখনো তারা বলে ডিসেম্বর থেকে জুন। সেই ক্ষেত্রে সরকার একটা ধাক্কা খেয়েছে। এই ধাক্কার পাশাপাশি এই করিডোর, বন্দর, এগুলো নিয়ে সরকারের যে অবস্থান, এই অবস্থান সম্পর্কে ক্লিয়ার বলেছেন যেটা একটা নির্বাচিত সরকার করুক, এবং কোনো বৈধ সরকার ছাড়া, এবং এভাবে দেশের রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে, মিনিং তাই দাঁড়ায়, তিনি বলেছেন যে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে এইসব সিদ্ধান্ত হওয়া উচিত। এই কথাও সরকারের নিশ্চয়ই গায়ে লেগেছে। তারপর সরাসরি পয়েন্ট টু পয়েন্ট সরকারের দিক থেকে এগুলো নিয়ে কোনো বিরোধিতা না করলেও ইনিয়ে বিনিয়ে সরকারের ভেতরে যারা আছেন, উপদেষ্টা পরিষদের যে মিটিং হয়েছিল সেই বিবৃতি, এবং তাদের যারা কাডার বাহিনী, এনসিপি বলি, হাসনাত আব্দুল্লাহ বলি, তারা অনেকটা বলার চেষ্টা করেছেন সেনাপ্রধান তার এখতিয়ার বহির্ভূত কথা বলেছেন। সেইটার একটা জবাব এই জামাতে ইসলামীর সঙ্গে বৈঠকে পাওয়া যায় কিনা। আমরা এর আগে 5ই আগস্টে সেনাপ্রধানের ভূমিকা এবং সেনাপ্রধানের হাত ধরেই তো এই সরকারের আসার মতন একটা অবস্থা হয়েছিল সেই সংকট সময়ে। তো সেই দিক থেকে সেনাপ্রধান যে এখতিয়ার বহির্ভূত কাজ করেননি, এটা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যে না, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাজনৈতিক পরিস্থিতি সেনাপ্রধান তার অপিনিয়ন দিতেই পারেন। আর আমরা সোজা সাপটা যেটা বুঝি, যে আপনি এই সেনাপ্রধান 5ই আগস্টে যখন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ক্যান্টনমেন্টে ডেকেছিলেন, বা তারাও গিয়েছিলেন, বসে আলাপ আলোচনা করেছেন, বঙ্গভবনে গিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের গঠনের যত প্রক্রিয়ায় তিনি জড়িত ছিলেন, তখন তো তাকে বলেননি যে এটা আপনার এখতিয়ার বহির্ভূত। তখন তো হাসনাত আব্দুল্লাহ গলা ফাটাননি যে সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাচ্ছে, বা তখন তো বলেননি যে ওকে স্টপ, আপনারা যা করেছেন আর করা লাগবে না। তখন বলেননি, তখন খুব ভালো, তখন তাদের সুবিধায় ছিল, তারা নিজেদের সরকার গঠন করতে পারছে, তখন সেনাপ্রধানের স্টেপ, তিনি না রাজনীতি নিয়ে কথা বলতে পারেন। এই জায়গাটায় একটা উত্তর দিয়েছেন কিনা, বা একটা উত্তর এসেছে কিনা যে সেনাপ্রধান এখতিয়ার বহির্ভূত কাজ করেনি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডক্টর ইউনূসের পদত্যাগের খবরটি, ধোয়া, নাটক, গুজব, আওয়াজ, যেটাই হোক, সেইটা সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল কি জামাতে ইসলামীকে। কারণ এই সরকারের সময় এসে জামাতে ইসলাম বিএনপির চেয়েও কমফোর্টেবল জোনে বলা যায়। বিএনপির লোকজন মুক্তি টুক্তি পেয়েছে, কিন্তু শান্তিতে তো নাই। ইলেকশন কবে হবে, ক্ষমতায় কবে যাব, এরকম একটা ব্যাপার, অশান্তি। ইসরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না, এবং বিএনপি বলে যে এই সরকার জামাত দ্বারা প্রভাবিত, জামাত ইসলামী এই সরকারের ব্লেসিং পাচ্ছে, তাদের উপর আশীর্বাদ আছে এই সরকারের। জামাত ইসলামী অনেক 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 লিস্ট ধরে আর বললাম না, বিভিন্ন জায়গায় তাদের লোকজন বসাতে পারছে, এবং জামাত ইসলামী যেরকম চাচ্ছে এরকম ভাবেই সরকার সিদ্ধান্তগুলো নিচ্ছে। জামাত ইসলামী যেরকম চাচ্ছে সেরকম ভাবে এনসিপি কে গোছানো হয়েছে। সেই জায়গায় জামাত নড়ে চড়ে উঠেছিল ডক্টর ইউনূসের পদত্যাগের খবরে। ফলে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান খুব বেশি রকম অ্যাক্টিভ ছিলেন। জামাত সর্বদলীয় বৈঠক আহ্বান করেছিল, যে সর্বদলীয় একটি বৈঠক হওয়া প্রয়োজন। এই বিষয়গুলো কি জামাত এখন নতুন কোনো মধ্যস্থতার দিকে যাচ্ছে? অনেকে যদিও হিসাব উড়িয়ে দেন যে না, জামাতের মধ্যস্থতার এখন আর ফ্যাক্টর নেই, কারণ সেনাবাহিনী তার মতো করেই তার সিদ্ধান্ত নিচ্ছে, এবং সে তার স্বাধীনতা, সার্বভৌমত্বের বিষয়ে, জাতীয় স্বার্থের বিষয়ে, নির্বাচন বিষয়ে তার মতো করে সে অবস্থান নিয়েছে। তাহলে কি সেনাবাহিনীর কোনো একটা মেসেজ স্পষ্টত রাজনৈতিক দলের সঙ্গে আগেই যে ইন্টারাকশন হচ্ছিল তার ধারাবাহিকতায় জামাতকে এখন জানানো প্রয়োজন ছিল? সর্বশেষ আরো একটি বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এই সরকারের দিক থেকে ক্লিয়ার কাট বলা হচ্ছে, সরকার যখন রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করলো, মাহমুদুর রহমান মান্না
তিনি ডক্টর ইউনূসের বরাত দিয়ে বললেন যে ইন্ডিয়া বাংলাদেশকে একদিনের মধ্যে ধ্বংস করে দিতে চায় এবং তার জন্য যা যা করার তাই করছে। তার মানে ইন্ডিয়াকে ডক্টর ইউনূস সরাসরি তার শত্রু ডিক্লেয়ার করেছেন। আবার আওয়ামী লীগের কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ হওয়ার পর একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে। এখানে কিছু বলা আছে, দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, নিষিদ্ধ করে দিয়েছে তারা, তাহলে যুদ্ধ ত্যাগ করছে, যুদ্ধ অবস্থা কোথায়? আওয়ামী লীগের লোকজন তো ওই একদিনই শুনেছিলাম কিছু নাকি মিছিল টিছিল করেছিল, তারপর তাদেরকে ধরাও হয়েছে, 11 জন অ্যারেস্ট হয়েছিল। তো এর বাইরে তাদের তো আর কোনো প্রোগ্রাম বা এই যে ঝটিকা মিছিল, গুপ্ত মিছিল, এগুলোর ট্রাই দেখে না। তাহলে যুদ্ধ অবস্থাটা কোথায় গিয়েছে? নিজেই কি নিজের পায়ের নিচে মাটি সরিয়ে দিয়েছেন এরকম একটা সিচুয়েশন, নাকি টেকেল দিতে পারছেন না জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে? সেরকম একটা সিচুয়েশনে সেনাবাহিনী যখন কথা বলেছে, সেই কথাটা সরকারকে খুব নাড়িয়ে দিয়েছে। এইটা জামাতে ইসলামের জন্য চিন্তার বিষয় কিনা? কারণ জামাতে ইসলামের নিবন্ধন, তাদের এটি মাজহারুল ইসলামের মুক্তি, এইসব বিষয় নিয়ে জামাতও যে একেবারে খুব চাপ মুক্ত আছে তা না, আবার বিএনপির সঙ্গে তার কনফ্লিক্ট। এই সবকিছু মিলিয়ে বাংলাদেশের এই যে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে এবার জামাতে ইসলামের যে দেখা হওয়া, সেখানে কি মেসেজ গিয়েছে? বঙ্গভবন সংক্রান্ত অনেক রকম খবর আছে, সেনা প্রধান সংক্রান্ত অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আমি যেহেতু আনুষ্ঠানিক কোনো বিবৃতি বক্তৃতা নেই, আমি সেই প্রসঙ্গে যেতে চাই না, তবে আছে তো অনেক গুঞ্জন, অনেক রকম আছে। সেই জায়গায় কি এমন কোনো মেসেজ আছে যেটা জামাতের খুব ক্লিয়ারলি জানা বোঝা উচিত? সুতরাং এই তিনটা অপশন, একটা হচ্ছে সরকারকে মেসেজ দেওয়া যে কোনো এখতিয়ার বহির্ভূত কাজ কেউ করছে না, সবাই দেশের নাগরিক, সবাই দেশের স্টেক হোল্ডার, সুতরাং যে সিচুয়েশনে সরকার তৈরি করেছে সবারই কথা বলার সুযোগ এবং অধিকার আছে। নাম্বার 2, যে জামাত যদি টেনশনে থাকে ডক্টর ইউনূস গেলে তাদের সমস্যা, তাহলে জামাতে কি এই দেখা করার চেষ্টা করেছিল? নাম্বার 3, দেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে সমাধানের জন্য কোনো গুরুত্বপূর্ণ মেসেজ জামাতকে দেওয়া প্রয়োজন ছিল কিনা? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা, সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।